উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর আশায় উত্তাল সমুদ্রে রাবারের নৌকায় ৬ দিন ভেসে থাকার পর গ্রিস উপকূলের কাছে অন্তত ২২ অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি ঘটেছে। ভূমধ্য সাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার করা অভিবাসন প্রত্যাশীরা শনিবার গ্রিসের কোস্ট গার্ডকে এই তথ্য জানিয়েছেন। শুক্রবার ভোরের দিকে গ্রিসের কোস্ট গার্ড বলেছে, ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এক নারী ও এক শিশুসহ ২৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। পরে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে গ্রিসের কোস্ট গার্ড বলেছে, এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং ১ জন চাদের নাগরিক। জীবিত উদ্ধার অভিবাসন প্রত্যাশীরা বলেছেন, নৌকায় থাকা মানব পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়েছে। কোস্টগার্ড বলেছে, উদ্ধারকৃতদের পক্ষে ২ জনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের বরাত দিয়ে গ্রিসের কোস্টগার্ড বলেছে, গত ২১শে মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তোবারুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ইউরোপীয় ইউনিয়নে ইইউ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে গ্রিস। কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, যাত্রার সময় পথ হারিয়ে ফেলায় আরোহীরা খাবার ও পানি ছাড়াই ৬ দিন সমুদ্রে ভেসেছিলেন। পরে পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদের দেহ সাগরে ফেলে দেওয়া হয়। গ্রিস কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দক্ষিণ সুদানি ২ যুবককে গ্রেফতার করেছে, যারা পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত হত্যার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দক্ষিণ ক্রিটের ইয়েরাপেতা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে নৌকাটির সন্ধান পাওয়া যায়। গ্রিসের কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, সমুদ্র যাত্রার সময় নৌকাটি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল। এর সঙ্গে খাবার এবং পানির তীব্র সংকটে ক্লান্তি ও অবসাদে ২২ জন মারা গেছে বলে জানিয়েছেন তিনি বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী গ্রেফতারকৃত ২ পাচারকারীর নির্দেশে মৃতদের দেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বলেছিল, ২০২৬ সালে প্রথম ২ মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকালে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। শনিবার ইইউ কমিশনারের একজন মুখপাত্র বলেছেন, এসব মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রমাণ করে অভিবাসন রুটে থাকা অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই জোরদার করা কতটা জরুরি। অবৈধ পারাপার ঠেকাতে গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট ইইউর অভিবাসন নীতি কঠোর করার প্রস্তাব অনুমোদন করেছে। এতে অভিবাসন প্রত্যাশীদের ইইউ বহির্ভূত তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য রিটার্ন হাব তৈরির প্রস্তাব করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই প্রস্তাবকে অমানবিক হিসেবে আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে।